প্রশ্ন হচ্ছে তারা এই এত পরিমাণ টাকা কিভাবে জোগাড় করে বা তারা কোথায় পায় এত টাকা? উত্তরটা লুকিয়ে আছে ৩টা শব্দে: অস্ত্র, ডলার এবং তেল। এই ট্রিনিটি দিয়েই মূলত তারা বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করে। পৃথিবীর বিভিন্ন দেশের সম্পদ চুষে নেওয়ার বা সম্পদ ডাকাতি করার এক অদ্ভুত মেকানিজম তৈরি করছে এই যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্র চাইলেই যে কোনো দেশের উপর অকারণে অন্যায্যভাবে বিভিন্ন স্যাংশন আরোপ করতে পারে, IMF, ওয়ার্ল্ড ব্যাংক বা এই জাতিসংঘের মাধ্যমে। অথচ জাতিসংঘ হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা দেশের একটা নিরপেক্ষ সংগঠন, যেখানে যে কোনো দেশ চাইলেই যে কোনো দেশের বিরুদ্ধে লিগ্যালি অভিযোগ করতে পারে। একটা জিনিস খেয়াল করে দেখছেন কিনা, আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশ এই যুক্তরাষ্ট্রকে কোনো হুমকি দিয়েছে বা কোনো দেশ কি তাদের বিরুদ্ধে, তাদের দেশের বিরুদ্ধে হামলা করছে? অথচ এই আমেরিকাই হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন অজুহাতে হামলা চালায় বা যুদ্ধ বাঁধিয়ে দেয়। কারণ এই যুদ্ধ মানেই হচ্ছে অস্ত্র ব্যবসা, এই যুদ্ধ মানেই হচ্ছে অন্যের সম্পদ লুট করার একটা বৈধ পন্থা। এই যুদ্ধ মানে হচ্ছে অন্য দেশের খনিজ সম্পদের উপর নিজেদের নিয়ন্ত্রণ। আমরা বিভিন্ন দেশে দেখতেছি, বিশেষ করে ইরাক, সিরিয়া, তারপর হচ্ছে এই যে রিসেন্টলি ইউক্রেন, সব দেশেই যুদ্ধের পিছনে এই যুক্তরাষ্ট্রের হাত রয়েছে এবং দিন শেষে এই দেশগুলো থেকে খনিজ সম্পদগুলো বিভিন্ন অবৈধ চুক্তির মাধ্যমে লুট করে নিয়ে যাচ্ছে তারা। পৃথিবীর বিভিন্ন দেশে তারা যুদ্ধ লাগিয়ে তাদের অস্ত্রের ব্যবসা সচল রাখে, পাশাপাশি ওইসব দেশের তেলের ভান্ডার তারা লুট করে নিয়ে যায়। আমেরিকার এই সোকল গণতন্ত্র রক্ষা নাকি পৃথিবীর সম্পদ দখল? আপনি এটাকে কিভাবে বিবেচনা করবেন? এই যে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের এই সামরিক ঘাঁটি বা সামরিক জাল রয়েছে, এই সামরিক ঘাঁটির মধ্য দিয়ে সে কি আসলে পৃথিবীর নিরাপত্তা সৃষ্টি করতেছে, নাকি পৃথিবীর বিভিন্ন দেশের মানুষদেরকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে?